আজকে আমি রান্না করব চিতল মাছের মুইঠা। চিতল মাছ নিয়ে এসছে ছেলে, 750-র মতো চিতল মাছ নিয়ে এসছে। আমি মাছগুলোকে বের করে নিয়েছি। মাছগুলোকে সব কাঁটা ছাড়িয়ে আমি দেখো বের করে নিয়েছি। এবার বের করে নেবার পরে মাছগুলোকে আমি এবার দেব মাছে পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো আর পরিমাণ মতো মশলা দিয়েছি, নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটা আলু সেদ্ধ দিয়ে আমি মাছগুলোকে মেখে নেব। দিয়েছি একটু তেলও দিয়েছি। দিয়ে এবার আমি মুইঠাগুলো তৈরি করব। একটা আলু সেদ্ধ করে রেখেছি, এটা দিয়েছি। এবার আমি মুইঠাগুলো তৈরি করব। চিতল মাছের মুইঠা খেতে ছেলেরা খুবই ভালোবাসে, ওই জন্য আমি করছি। এবার মাছটাকে আমি সুন্দর করে মেখে নিয়ে এবার মুইঠাগুলো আমি মুইঠাগুলো তৈরি করার আগে আমি একটু কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা আমি এতে মেশাবো। মিশিয়ে আমি এবার দেখো মুইঠাগুলো আমি তৈরি করছি। মুইঠাগুলো তৈরি করে আমি এগুলোকে সেদ্ধ করব। তোমরা দেখতে থাকো। তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানোও না। এইভাবে মুইঠাগুলো করবে। চিতল মাছের মুইঠা খেতে খুবই টেস্টি। যেমনি খাটনি করতে হয় তেমনি খেতেও ভালো লাগে। দেখো আমি সব মুইঠাগুলো তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে এবার আমি কড়াইতে দেব গরম জল। গরম জলে আমি সব মুইঠাগুলো দিয়ে দেবো। দিয়ে আমি সেদ্ধ করে নিতে হবে এগুলো, যাতে ভেঙে না যায়। দেখো আমি মুইঠাগুলো সবগুলো একসাথে দিয়ে সেদ্ধ করব। এটা বেশি সেদ্ধ করতে হবে না, হালকা সেদ্ধ হলে হয়ে যাবে। সেদ্ধ করে এবার আমি সব তুলে নিলাম। তুলে নিয়ে এবার এগুলোকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে এগুলোকে আমি এবার ভাজবো পরপর। দেখো একটু হালকা ভেজে নেব। হালকা ভেজে নিলে এগুলো মুইঠাগুলো ভেজে নিতে হয়, এইভাবে করতে হয়। এবার দেখো আমি সব মুইঠাগুলোকে ভাজছি। ভেজে ভেজে আমি সব তুলে নেব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে আমাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো তোমাদের জন্য। দেখো এবার আমি মুইঠাগুলো সবগুলো ভেজে ভেজে আমি তুলে নিলাম। তুলে নিয়ে আমি সেই কড়াইতেই আমি অল্প তেল দেব। তেল দিয়ে এবার দেখো এই মুইঠাগুলো কেমন হয়েছে একবার দেখো, একটাও ভাঙেনি। এবার সে কড়াইতে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে দেখো একটু আমি নাড়াচাড়া করছি। একটুখানি গোটা গরম মশলাও দিলাম। গোটা গরম মশলা একটুখানি দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এবার আমি দেব আদা রসুন বাটা রেখেছি আমি। আদা রসুন বাটাটা দিয়েছি। আর দেব কাজু বাটা আর একটু চারমগজ বাটা আমি বেটে রেখেছি, ওইটা দিলাম। তাহলে গ্রেভিটা খুবই ভালো হয়, খেতে সুন্দর হয়। দিয়ে এবার আমি দেব নুন পরিমাণ মতো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো সব আমার ঘরে তৈরি মশলা। আর লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এবার একটু মশলার মধ্যে দিয়ে দেব। এই দেখো এই কড়াইতে দিয়ে দিলাম মশলাগুলো। দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে
এবার আমি আর একটু জল লাগবে গ্রেভির জন্য, আর একটু অল্প জল দেব। এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার আমি একটু ফুটে উঠলে আমি এবার মুইট্টাগুলো দিয়ে দেব। সব মুইট্টাগুলো এবার আমি দিয়ে দেব। এই যে তৈরি করা মুইট্টাগুলো রেখেছি, ওগুলো এবার দিয়ে দেব। চিতল মাছের মুইট্টা এভাবে করে খেয়ে দেখবে, হ্যাঁ খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। এটা ছুটির দিনেই করতে হয় বেশিরভাগ, আমি ছুটির দিনে করিনি, আমি খুব সকালবেলায় আমার ছেলেরা অফিস যাবে ওই জন্য করেছি। এবার সামান্য একটুখানি মিষ্টি দিয়েছি ব্যালেন্সের জন্য, তাহলে একটু সামান্য মিষ্টি যদি তোমরা দিতে চাও দিতে পারো, না হলে স্কিপ করতে পারো। আমি একটু দিয়েছি, দিয়ে এবার তাহলে টেস্টটা খুব ভালো আসে। এই দেখো মুইট্টাগুলো আমার কেমন হচ্ছে। একটুখানি এবার গরম মশলা গুঁড়ো করে আমি দিয়ে দেব। এবার আমার মুইট্টাগুলো ফ্রাই হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব কড়াই থেকে। দেখো এরকম হয়েছে। একবার করে অন্তত খেয়ে দেখবে বন্ধুরা, যারা করনি, আর যারা করেছো তারা তো জানো খেতে খুবই টেস্ট। আমি একবার টাকা দিয়ে দিলাম, এবার দেখো হয়ে গেছে মুইট্টাগুলো। চিতল মাছের মুইট্টা খেতে সবাই পছন্দ করে, হ্যাঁ যারা খেয়েছো তারা টেস্টটা বুঝো, আর যারা খাওনি তারা তো একবার অন্তত খেয়ে দেখবে। দেখো আমার কেমন হয়েছে, আমি বাটিতে নামিয়ে নিলাম।